শুধু নামাজে তোমার কাজ হবে না, সেখানে 17টা পয়েন্ট উল্লেখ করছে আল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, সূরা বাকারার 177 নম্বর আয়াতে যে শুধু তোমার পূর্ব পশ্চিমে মুখ ফিরে তুমি নামাজ পড়ে তোমার যথেষ্ট নয়, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে 17টা পয়েন্ট আল্লাহ উল্লেখ করছে, এগুলি করতে হবে তোমাকে। আর আমরা তো শুধু নামাজ দিয়েই দুনিয়া আখিরাত পৌঁছুরাত জান্নাত পর্যন্ত একবারে পৌঁছেই দিচ্ছি। এগুলি কাল্পনিক কথা, এগুলি আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ সারা কোরআনে বলেন নাই যে একটা আমলে তুমি জান্নাতে যাবে। সব জায়গায় বলছে কি আমিলুস সলিহাত। এই সলিহাত শব্দটা কি 1 বছর না বহু বছর? বহু বছর। তো এই সলিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে সমস্ত কর্মগুলো সম্পাদন করেছে, তাদের জন্য জান্নাত। আর আপনারা একটা আমল দ্বারা মানুষকে জান্নাতে পৌঁছে দিচ্ছেন, মানুষকে ফাঁকি দিচ্ছেন। সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখেন। আল্লাহ রসুল বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে 25 বছর বয়স থেকে আরম্ভ করে 40 বছর পর্যন্ত তিনি হেরা গুহায় ধ্যান করেছেন। তার সংসার পরিচালনার কোনো চিন্তা ছিল না। বিবি খাদিজার অঢেল সম্পত্তি সব বিবি খাদিজা আল্লাহ রসুলকে দান করে দিয়েছেন। কাজে আল্লাহ রসুলের কোনো পার্থিব চিন্তা ছিল না, তিনি সত্যকে অনুসন্ধান করেছেন। আল্লাযী আনকাযা যাহরাক, এমন বোঝা তার পিঠে ছিল যে এই বোঝা তার মেরুদণ্ড ভেঙে দিচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে কি কোনো আটার বস্তা না কবার বস্তা ছিল? নাউযুবিল্লাহ। কি বোঝা এটা? যে বোঝাটা আপনার মেরুদণ্ড ভেঙে দিচ্ছিল, সেটা হলো সমাজের এই জুলুম অত্যাচার। এইটা দেখে যার মানুষ, যার মন আসে, সে ব্যথিত না হয়ে পারে না। এই যে পেপার মুখে দেখেন গাজায় খাদ্যের জন্য মানুষ হাহাকার করছে, আর সেখানে এগুলি করছে। এর সেইতে পশুর সেইতেও পশু, এগুলি কি কোনো মানুষের মধ্যে? আবার মুসলমানরা গোপনে গোপনে সেই ইসরায়েলের পক্ষে। আল্লাহ সাহায্য কাকে করবে বলেন? কাজে এই মুখোশ সব উন্মুক্ত হবে। যে লেবাসধারীরা, পাগড়িধারীরা, তোমরা আসলে তোমাদের মনের মধ্যে কি ছিল? ইয়াওমা তুবলা সারায়ের, সেই দিন সমস্ত ভেদগুলি পরিষ্কার করা হবে, বের করা হবে। কাজেই মানুষ কোরআন বিশ্বাস করলে তারা এই কাজ করতে পারে না। এখন বিচার আল্লাহর কাছে। আমরা বলবো না যে তারা কাফের, আমরা বলবো আপনারা কলমা পড়েন মুসলমান, কিন্তু বিচারে আপনারা পাশ করবেন না ফেল করবেন, সেটা আল্লাহর ব্যাপার। মোমেন হইলেই কি আল্লাহ তাকে পাশ করাবেন? কাদ আফলাহাল মুমিনুন, মোমেন মধ্যে পাশ করবে কারা কারা তা বলছে না? ওখানে 8টা শর্ত দিয়েছে, এগুলি হলে তুমি পাশ করবে। শুধু নামাজে তোমার কাজ হবে না, সেখানে 17টা পয়েন্ট উল্লেখ করছে আল্লাহ। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, সূরা বাকারার 177 নম্বর আয়াতে যে শুধু তোমার পূর্ব পশ্চিমে মুখ ফিরে তুমি নামাজ পড়ে তোমার যথেষ্ট নয়, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এখানে 17টা পয়েন্ট আল্লাহ উল্লেখ করছে, এগুলি করতে হবে তোমাকে। আর আমরা তো শুধু নামাজ দিয়েই দুনিয়া আখিরাত পৌঁছুরাত জান্নাত পর্যন্ত একবারে পৌঁছেই দিচ্ছি। এগুলি কাল্পনিক কথা, এগুলি আল্লাহ কোথাও বলেন নাই। আল্লাহ সারা কোরআনে বলেন নাই যে একটা আমলে তুমি জান্নাতে যাবে। সব জায়গায় বলছে কি আমিলুস সলিহাত। এই সলিহাত শব্দটা কি 1 বছর না বহু বছর? বহু বছর। তো এই সলিহাত, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে সমস্ত কর্মগুলো সম্পাদন করেছে, তাদের জন্য জান্নাত। আর আপনারা একটা আমল দ্বারা মানুষকে জান্নাতে পৌঁছে দিচ্ছেন, মানুষকে ফাঁকি দিচ্ছেন। কাজে সতর্ক হন, সতর্ক হন। আর আপনারা নিজেদের জ্ঞানকে কাজে লাগান। আল্লাহ বলে যে আপনাকে একটা শরিয়াত দান করছি, এবং এই শরিয়াতের মেনাল আমরে, অর্থাৎ এটার মধ্যে আদেশ নিষেধ, করার আদেশ আর না করার আদেশ, দুটোই আমর আপনি বলতে পারেন। তো আল্লাহ বলেন ফাত্তাবে, আপনি এটা অনুকরণ করুন। তাহলে আল্লাহ রসুল হেরা গুহায় ধ্যান করছেন কখন? কোরআন নাজেল না হওয়া পর্যন্ত। কোরআন নাজেল হওয়ার পরেই তিনি সব কিছুর সিদ্ধান্ত পেয়ে গেছেন যে সমাজের এই দুরবস্থা দূর করার জন্য এই পন্থা অবলম্বন করলে আপনি সমাজ ভালো করতে পারবেন। এবং তিনি করে দেখিয়েছেন। পৃথিবীর সবচাইতে নোংরা মানুষ ছিল আরবে, সেই মানুষগুলি আল্লাহ রসুলের হেদায়েতে, তার প্রশিক্ষণে পৃথিবীর সেরা মানবে পরিণত হয়েছে। পৃথিবীর কোনো শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না। এই তো দেখেন আপনার ইতিহাস। এগুলো কি দিয়ে হয়েছিল? এই কোরআন দ্বারা।
আর এক শ্রেণীর লোক আছে আমরা মধ্যযুগে ফিরে যাইতে চাই না, ওনাদের মধ্যযুগটা যে কোনখান থেকে কোনখানে সেটা আমরা জানতে চাই। আমি আইনের দৃষ্টিতে মানুষ, সেই বইতে আমি এগুলো পরিষ্কার করে বলছি যে আপনাকে মধ্যযুগকে নিয়ে আসলো, আর কত সাল থেকে কত সাল মধ্যযুগ এটা একটু দেখান আমাদেরকে। শোনে যারা তারাও বোঝেন, আর আপনারা যারা বলেন বলনেওয়ালারাও বোঝেন না, খালি বলেন মধ্যযুগ। মধ্যযুগ নয়, আসমানি কেতাবের যুগ হচ্ছে স্বর্ণযুগ। আর আপনারা এইটাকে ছেড়ে যারা নিজেদের মানে শাসন দ্বারা আইন যারা করছেন তারা মধ্যযুগ। কোরআনের যুগ কোনো মধ্যযুগ নয়, কোরআনের যুগ হচ্ছে স্বর্ণযুগ। আল্লাহ বলেন ফাত্তাবি, আপনি এই শরীয়তে যে আদেশগুলি আছে এগুলির আপনি অনুকরণ করুন। ওলা তাত্তাবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এবং তাদের মনের ইচ্ছার অনুকরণ করবেন না যারা জ্ঞান রাখে না। তাহলে আল্লাহ রসুল ওহী নাযিল হওয়ার পরে কি একদিনেও হেরায় হয়ে ধ্যান করতে গেছেন? তিনি ডাইরেক্ট শরিয়াত, স্পষ্ট রাস্তা। মেইন রোডে উঠলে কি আপনার গন্তব্যে যাইতে আর কোনো দেরি আছে? যতক্ষণে মেইন রোডে না আসতে পারেন ততক্ষণে আপনার দুশ্চিন্তা। মেইন রোডে উঠলেই তো ডাইরেক্ট আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। ইন্নাহুম লা ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ, এই যারা জ্ঞান রাখে না, এই সমস্ত মানুষের অনুকরণ করতে আল্লাহ নিষেধ করছে, নিশ্চয়ই তারা আল্লাহতে কোনো কিছুই তারা করতে পারবে না। আল্লাহর যে আইন কানুন বিধান শাস্তি যাই কিছু, এর কোনো কিছুরই তারা মোকাবেলা করতে পারবে না, এবং কোনো কিছুর ব্যাপারে আপনার তারা কোনো উপকার করতে পারবে না। ইন্নাহুম লা ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মোকাবেলায় তারা আপনাকে, এইসব লোক আপনাকে কোনো উপকার করতে পারবে না, কোনো সাহায্য করতে পারবে না। অন্য যালিমিনা বাযুহুম আউলিয়া বায, এবং নিশ্চয়ই যারা জালেম তারা একে অপরের বন্ধু। এই জালেমরা একে অপরের বন্ধু। ফুল দিতে কবরে অমুক দল গেছে, আমরা না গেলে হয় কি? এই যে ফুল দেওয়ার জন্য আপনারা কবরে যাচ্ছেন, এইটা কোন শরীয়তে আছে বলেন? এটা তো খ্রিস্টানদের প্রথা, এবং এর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, সময় নষ্ট করা হচ্ছে। তো এইসব কাজগুলি আপনারা করে যাচ্ছেন। আগুন পূজা, এটা তো ডাইরেক্ট শিরক। কেন আমাদের আর্মি ক্যান্টনমেন্টের মেইন গেটে শিখা চিরন্তন জ্বালিয়ে রাখা হবে? খরচ হয় না এটা জ্বালিয়ে রাখতে, অনেক আর কিছু তো ব্যয় আছে, তার জন্য এর পিছিয়ে কত কিছু আছে, কোটি কোটি টাকা ব্যয় করে আমরা শিরক করছি। কেন করা হবে এটা বলে? সকল আলেমদের এ ব্যাপারে একসাথে কথা বলা উচিত। কাজে ওরা দোয়া শিখেই দিয়েছেন, এই দোয়া 6 বার 7 বার পড়লে ভেসতে যাইবেন। আপনি ভেসতে যাবেন কেন? আপনি শিরক থাকে আপনার মধ্যে ভেসতে যাইতে পারবেন? তাহলে ভেসতে যাওয়ার জন্য তো আপনি আল্লাহ যা বলছেন আপনি তাই বলেন। শিরক করলে আপনার নেক আমল ঝরে যাবে। লাইন আশরাকতা লাইহা বাতান আমালু, হে রাসূল যদি আপনি শিরক করেন তা আপনার আমল ঝরে যাবে। যে রাসূলের আমল ঝরে যাবে, আমাদের আমল কি থাকবে? আর রাসূল কি শিরক করবেন? তার মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে শিরক করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনি হজ করে আসেন, যদি ওই শিখা চিরন্তরে যায় যদি আপনি সালাম করেন, শহীদ মিনারকে যদি আপনি সম্মান দেখান, তাহলে এগুলি শিরকের মধ্যে যাবে। আপনি আল্লাহর যেটা বিধান আছে, আপনি কবর জিয়ারত করেন, দোয়া করেন, তাদের জন্য এতিম মিসকিনকে খাবার দেন, যেগুলি আল্লাহর বিধানে আছে এগুলি করেন। কিন্তু আপনারা এই ফুল দেওয়া সিস্টেম কি সমাজে আপনারা চালু করছেন? আস্তে আস্তে খ্রিস্টান দিকে আমরা ঢুকছি, যেটা আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল খুব সুন্দর করে বলেছেন, ইন্নাকুম লা তাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম। আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের নিয়ম কানুনের অনুকরণ করবে। শেবরান বে শেবরান, জেরান বে জেরান, 1 বিঘাত করে 1 বিঘাত করে 1 হাত করে 1 হাত করে তাদেরকে ঔষধে থাকবে। হাত্তালাও দেখালো হুজুরাত দাববে, এমনকি তারা যদি গুই সাপের গুহার মধ্যে ঢোকে, লাত্তাবাতুহুম, তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা, এই কি ইহুদ নাসারার কথা আপনি বলছেন? তারা শুধু ফামান, যে আর কারা? তোমাদের একটা সূরা ফাতিহাও তো এই কথা বলা হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের কথাই তো বলা হয়েছে।
কোরআন শরীফের প্রথম সূরাটায় ফাতিহায় আমরা তো তাদেরই অনুকরণ করছি, আর গোপনে তাদের সাথে বন্ধুত্ব করছি, তাদের সহযোগিতায় আমরা ক্ষমতায় বসে থাকার চিন্তা করছি। ক্ষমতায় কতদিন থাকবেন? আপনার বাবা কতদিন ছিল, দাদা কতদিন ছিল, আপনি কতদিন থাকবেন? যতই চেষ্টা করেন আপনি চিরস্থায়ী হবেন না। কাজে ঈমান নষ্ট করে আপনারা দুনিয়া থেকে যাবেন, আমাদের কিছু বলার নাই। আমরা আল্লাহর সত্য আহ্বানটা আপনাদেরকে পৌঁছাচ্ছি যে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদিকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া ইয়াতাআল্লামু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদের মধ্যে বলেই গণ্য হবে। কাজে আল্লাহ ডাইরেক্ট এই কথা কোরআনে বলা আছে। কাজে আমরা যদি না বলি তো আমরা আল্লাহর কাছে দায়ী থাকবো। কে মানবে কে মানবে না সেটা আল্লাহর ব্যাপার, আল্লাহ জানেন, কিন্তু বলা আমাদের প্রয়োজন। আল্লাহ ওয়ালিউল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন যারা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ তাদের বন্ধু। আল্লাহ বলেন হাযা বাসায়রুল নাস, এ হচ্ছে মানুষের জন্য দর্শন। বাসার মানে চক্ষুসমূহ, চক্ষুসমূহ মানে কি? দর্শন, জ্ঞান। চক্ষুষ্মান ব্যক্তি এর মানে কি? জ্ঞানী ব্যক্তি। আল্লাহ বলেন এগুলি হচ্ছে বাসায়রা, মানুষের জন্য চক্ষু মানে কি? জ্ঞান, দর্শন। এখানে মানুষ যদি আত্মনিয়োগ করে তো মানুষ জ্ঞান লাভ করতে পারবে। এই আসমানি কিতাবকে বলা হয়েছে হাযা, এই আসমানি কিতাব আপনাদের সামনে বাসায়রুল নাস, মানুষের জন্য দর্শন, জ্ঞান ভাণ্ডার, হুদান পথ নির্দেশ, রহমাতুন এবং দয়া, যে কম ইউকিনুন ওই জাতির জন্য যারা দৃঢ় বিশ্বাস করে। আম হাসিবাল্লাযীনা ইজতারাউ সাইয়্যাত, তারা কি ধারণা করে যারা করে যাচ্ছে খারাপ কাজগুলি, আন নাজআলহুম, আমি করব তাদেরকে কাল্লাযীনা, ওদের মতো, আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালাতে, ভালো কাজ করেছে। যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আমি কি ওই খারাপ কাজ যারা করেছে তাদেরকে সমান করব? সাওয়াম মাহিয়াম মামাতুহুম, সমান হবে কি তাদের জীবন, সমান হবে কি তাদের মৃত্যু? তা হবে না। সামা ইয়াহকুমুন, অতি নিকৃষ্ট যে বিষয় তারা নিজেদেরকে রায় দিচ্ছে। তারা বলছে যে দুনিয়া আমাদেরকে আল্লাহ ভালোবাসেন, এই জন্য আমাদেরকে ধন সম্পদ ইজ্জত দিচ্ছেন, মরার পরে যদি জান্নাত থাকে থাকে তো সেখানেও আমরা পাবো। সেই কথা যাবে আল্লাহ। যারা ইমানদার, যারা ভালো কাজ করে আর যারা খারাপ কাজ, এই দুজনের হায়াত মওয়াত ঠিকানা আমি কি এক করবো? কোনোদিন হতে পারে না।